চালাক উজির ও ধোঁকাবাজ জ্যোতিষী। এক বাদশাহ তার কোনো জ্যোতিষীকে জিজ্ঞেস করলেন যে আমার আর কত বছর হায়াত বাকি আছে, অর্থাৎ আমি কতদিন বাঁচব। জ্যোতিষী বলল 10 বছর বাকি আছে। একথা শুনে বাদশাহ মহা চিন্তায় পড়ে গেলেন এবং এক পর্যায়ে তার মনে এমন চিন্তা উদয় হল যে চিন্তার কারণে বাদশাহ শয্যাশায়ী হয়ে গেলেন। সে বাদশাহরই এক উজির খুব বুদ্ধিমান ছিল। সে কৌশলে ওই জ্যোতিষীকে বাদশাহর সম্মুখে ডেকে হাজির করল। অতঃপর জ্যোতিষীকে জিজ্ঞেস করল যে তোমার বয়স আর কতদিন বাকি আছে। সে বলল 20 বছর বাকি আছে, অর্থাৎ আমি আরো 20 বছর জীবিত থাকব। একথা বলার সাথে সাথে উজির বাদশাহর সামনে জ্যোতিষীকে তরবারি দিয়ে হত্যা করে ফেলল। এবার বাদশাহকে লক্ষ্য করে বলল, জাহাপনা সে বলেছিল যে আমার হায়াত আরো 20 বছর বাকি আছে, অথচ মুহূর্তের মধ্যে তাকে মরতে হলো। আর সে আপনাকে বলেছিল যে আপনি 10 বছর বাঁচবেন। এ কথাটি তার কিভাবে বিশ্বাস করলেন? বাদশাহ উজিরের এ তীক্ষ্ণ বুদ্ধিটি বুঝতে সক্ষম হলেন আর উপস্থিত লোকদেরকে লক্ষ্য করে বললেন, আমার ব্যাপারে জ্যোতিষীর ভবিষ্যৎবাণী সঠিক নয়। তোমরা কখনো জ্যোতিষীর কথা বিশ্বাস করবে না। পাঠক বন্ধুরা, আমাদের দেশে বিভিন্ন জ্যোতিষী রাস্তাঘাটে বসে মানুষের হাত দেখে বলে দেয় যে ভবিষ্যতে তার কি হবে, অথচ সে নিজেই জানে না যে কি করলে আমার ভাগ্যের পরিবর্তন আসবে। যদি জানতো তাহলে রাস্তায় বসে টিয়া পাখি দ্বারা মানুষের হাত দেখত না। এই গণ বা জ্যোতিষীর কথা বিশ্বাসযোগ্য নয়। এদের কথাগুলো একেবারে ভিত্তিহীন হয়ে থাকে।